মেয়েটি চাকরি জয়েন করেছে আজ প্রথম দিন। সে আজ এমন এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। সে এমনই একটি ট্রেনে যাত্রা করে যে ট্রেনটি 15 বছর আগে এক দুর্ঘটনার শিকার হয়। আর ওই দুর্ঘটনার পর থেকে কিছু যাত্রী ওই ট্রেনেই বসে আছে, কিন্তু তারা নিজেরাও জানে না যে ওই ট্রেনটি 15 বছর ধরে চলছে। তারা ভাবে ট্রেনটি হয়তো 10 মিনিট ধরে চলেছে। এই অদ্ভুত আর ভুতুরে ট্রেনের গল্পের যাওয়া মিশনের একটি ছোটবেলাকার ঘটনা আলোকপাত করতে হবে। ছোট্ট শিশু মিশনের আজকে জন্মদিন, তাই সে তার বাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ বাবা এসে তাকে সারপ্রাইজ গিফট দেবে। কিন্তু নির্দিষ্ট সময়ে তার বাবা না আসায় সে তার পাশে শুয়ে থাকা তার ঠাকুমাকে ডাক দেয়। তার ঠাকুমা টিভি দেখতে দেখতেই মারা গেছে। তার বাবা ওই ট্রেনের কন্ডাক্টর ছিল। ট্রেনটি আজকে একটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে। বাবা সহ ওই ট্রেনে থাকা 250 জন আরো যাত্রী মারা গেছে। এই নিউজটি দেখেই মিশনের ঠাকুমা হার্ট অ্যাটাক করে মারা গেছে। সে বুঝতে পারে না যে তার বাবা কখনই আর ঘরে ফিরবে না। ওই দুর্ঘটনার প্রায় 15 বছর পার হয়ে গেছে। নিসান অনেক বড় হয়ে গেছে এবং সে এখন একটি ট্রেনের স্টুয়ার্ড হিসেবে চাকরি পেয়েছে। অনেক মানুষ এখনো ওই 15 বছরের ট্রেন দুর্ঘটনার কারণ হিসেবে মিশনের বাবাকে দায়ী করে, কারণ মিশনের বাবা ওই ট্রেনের কন্ডাক্টর ছিল। তবে মিশন ওইসব কথায় একেবারে কান্দায় না, সে শুধু তার দায়িত্ব পালনের চেষ্টা করে। তবে যাই হোক, মিশন যে ট্রেনের দায়িত্ব পালন করছিল ওই ট্রেনটি 50 শিয়ল থেকে ইউফেস এর উদ্দেশ্যে যাত্রা করবে। অনেকেই ওই ট্রেনে যাওয়ার জন্য টিকিট কেটেছে। তাদের মধ্যে 2 জন ছিল কাপল যারা হানিমুনের জন্য ওই ট্রেনে ভ্রমণ করবে, আর ছিল 4 জনের একটি গ্রুপ যারা ভূত প্রেত নিয়ে রিসার্চ করে। আরো ছিল 2 জন স্টুডেন্ট, তারা স্কুল থেকে পালিয়ে এসেছে ঘুরতে বেরোনোর জন্য। নির্দিষ্ট সময়ে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে সেখানে আরো একজন কাপল আসে, আর তারা ট্রেনটি মিস